আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, না কোনো কাউয়া কাদেরের বাংলাদেশ? কাউয়া কাদের চেনেন? মারা গেছে, মরছেনি? ফেসবুকে শোনা যাচ্ছে মারা গেছে। কোথায়? কলকাতায় অ্যাপোলো হসপিটালে মারা গেছে। তার মৃত্যুতে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ, এটা মরছে ভালো হয়েছে। তবে আমি একটু কষ্ট পাচ্ছি, খেলা হবে আর কেউ বলবে না। নতুন কেন কাউয়া কাদের যেন জন্ম না হয়, এজন্য কোরআনের শাসন আগামীতে বাংলাদেশে দরকার। এক কাউয়া গেছে, আরো নতুন করে কাউয়া পয়দা হতে পারে। কারণ ক্ষমতা পাইলে মানুষের বউ বাড়ে, টাকা হলে বউ বাড়ে। ক্ষমতা পেলে মানুষের মন মেজাজ ইসলামের বিরুদ্ধে চলে যায়। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, বলেন ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ওবায়দুল কাদের মরে গেছে, জানাজা হবে কোথায় জানেন? আমরা কেউ জানি না। আসলে এখানে জামাত বিএনপি কারো কথা চলবে না, কথা চলবে কোরআনের কথা। কথা কর না কেন? জামাত বিএনপি চরমনাই উজানি কোন দলের কথা আমি বলবো না, আমি কথা বলবো কোরআনের কথা, ঠিক কিনা? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা বলেন। কার কথা? আল্লাহর কথা। আপনার টেনশন করবেন না, আমি কোন দলীয় বক্তা না, তবে আমি আল্লাহর দলের লোক। কথা কর না কেন? আমরা মুসলমান, কোরআনের সংবিধান আমাদের সবার চাওয়া প্রয়োজন। কথা কর না কেন? কোরআন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি, সর্বনাই কেউ শান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। জোরে বলো ঠিক কিনা? আমি জামাতেরও বক্তা না, আমি বিএনপিরও বক্তা না, আমি চরমনাইরও বক্তা না, আমি কোরআনের পক্ষে। আমরা কার পক্ষে? হাযা কালামু রাব্বি, কোরআনের কথাগুলো কার কথা? কারা কারা আল্লাহর কথার সাথে একমত? দুটো হাত তুলে দেখাও মুসলমানেরা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? জোরে বলেন নাই। কোরআনে তো কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিনরা হেদায়েত পাবে আল্লাহর কোরআন থেকে, কোনো বেঈমান কোরআন থেকে হেদায়েত পাবে না। এবং যারা কোরআন মানবে, মুত্তাকিন যারা, তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা, মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত, মুত্তাকিনদের জন্য হলো আল্লাহর জান্নাতের পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনরা দেখা করবে আল্লাহর সাথে, আমাদের রবকে। আরো জোরে বলেন রবকে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আরো আস্তে করে বলেন। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুলু কওলান সাদীদা, জবান দিয়া সত্য বলো, মিথ্যা বলিও না। মিথ্যা বলে বেঈমানের দল, সত্য বলে মুসলমানের দল। আল
বালকিস বই হলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানা ঢুকাইছিল ওই কাউয়া কাদলের দলেরা, ওই স্বৈরাচার হাসিনা মিথ্যা একের পর এক মিথ্যা বলে আয়না ঘর বানাইছে, মানুষকে জেলখানায় ঢুকাইছে। তারা আজকে বাংলায় নাই, তারা ভারতে পালিয়ে গেছে। ঠিক না বেঠি? জোরে বলো ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়ার বেঈমানের দল, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। তোমরা আলেমদেরকে বানাইছিলে রাজাকার, আলেমদেরকে বানাইছিলে স্বৈরাচার। বেগম জিয়াকে দেশ ছাড়া করবা, তারেক রহমানকে দেশে আসতে দিবা না। আল্লাহ বলে তারাই দেশে থাকবে, তোমরা এই দেশে থাকবা না, ওই দিল্লি গিয়া থাকবা। ঠিক না ভাই? ঠিক। কারণ মুমিন ভয় করে কারে বলেন? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমরা এক আল্লাহর ভয় পাই, জবান দিয়ে সত্য কথা বলি, মিথ্যা কখনো বলি না। মনে রাখবেন আল্লাহ বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ভয় করে জবান দিয়া সত্য বলে, মিথ্যা বলে না, আমি আল্লাহ তাদের কাজগুলাকে সহজ করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলা মাফ করে দিয়া দেই। এবং আমি আল্লাহ রাসূলের তরিকায় যারা জীবন চালায় এরাই হলো পৃথিবীতে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জীবন চালাবো আল্লাহ রাসূলের তরিকায়, কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক। ঠিক না ভাই? ঠিক বলেন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বরে সুন্নাত রাসূলি আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে আল্লাহর হাবিব বলে তারাই হলো গুণের মানুষ। আর এই গুণের মানুষের দুনিয়াতেও বাদশা, পরকালে হবে এরা বাদশা। যারা জান্নাতে যেতে চান কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন চালান। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাতে হলে আল্লাহ নামের রশি আমাদের ধরা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর রশি ইসলাম। কথা বল না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতি ওয়াক্ত নামাজে পড়ি ও আল্লাহ সহজ সরল সঠিক পথ দান করো। ঢাকায় যাব, ঢাকায় যাব না জান্নাতে? সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কোথায় যাওয়ার পথ? আরো জোরে বলেন। জান্নাতে যাওয়ার পথ। প্রতি ওয়াক্তে নামাজে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই আল্লাহর কাছে। এই কথার সাথে তোমার কাজের মিল নাই। আল্লাহর ইবাদত করো, সাহায্য আল্লাহর কাছে চাও। তাগুতের দল কেন করো? তাগুত শক্তির সাথে তোমার সন্ধি করছো, ভারতের দালালি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর জান্নাতে যেতে এত সহজ নয়। দালাল হওয়া লাগবে মদিনাওয়ালা নবীর দালাল, ভারতের দালাল না। ছেলের বিয়া ঠিক করছেন নাটোর শহরে। ছেলে কি করে? কয় ইঞ্জিনিয়ার। বেতন কত? কয় 3 লাখ। কয় বিয়াই 2টা বাস আসবে, ভিআইপি বাস, 200 যাত্রী বরযাত্রী নিয়ে। ঠিক আছে, হরেক রকম খানা, জুমার দিনে বিয়া, সব টেবিলে টেবিলে বরযাত্রী রেডি, খানাও রেডি, গরুর গোস, মুরগির গোস,
যত খানা আছে, বগুড়ার দামি দই, যশোরের খই, ওই টাঙ্গাইলের মিষ্টি সব রেডি, খানাও দিয়েছে, বরযাত্রী বসে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, বিয়াই আমার জামাই কয়? কয় আপনার জামাই আজকে আসবে না, 3 দিন পরে আসবে। বলেন খাওন হবে না মায়ের? কেন? জামাই নাই, বিয়ে না হলে খানা কিসের? যার বিয়া তার জন্য তার আয়োজন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, দুনিয়াতে কোরআন মানো, হাদিস মানো, মন মতো তাগুতের সাথে গলা মিলিমিলি করে চলো, শিরিকের খাতায় নাম লাগাইয়া এই জমিনে আবাদ করতে চাও না। না, যেমন বিয়ে বাড়িতে বর না গেলে খানা দেবে না, আল্লাহ বলে কোরআন হাদিস বাদ দিয়া যদি কবরে আসো, জান্নাতি হবে না, বরং পিডানি শুরু হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, নিজের ঈমানকে মজবুত করো। قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان। নবীজির হাদিস, নবীজি বলে যার লজ্জা নাই তার ঈমান নাই। কি নাই? আপনি মুসলমান, লজ্জা লাগে না? বেধর্মীর সাথে আপনি তালে তাল মিলান, ওই বেধর্মীর বাচ্চারা ভালো না খারাপ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারা এরা পরস্পর বন্ধু, মুসলমানের জাতীয় দুশমন। দেখেন না, বাংলাদেশের একটা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তারে কিনছে কলকাতা। এরে খেলতে দেবে না কেন? আমরা নাকি বাংলাদেশে হিন্দুদেরকে মারি। ডিমের কুসুমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের বেধর্মীরা তেমন নিরাপদ। এই মিথ্যা তহমত দিয়ে আমার ভাইটারা ছেড়ে দিল। বাংলাদেশ বলল আমাদেরকে ছাড়লেন, কারণ কি? শুধু মুস্তাফিজকে অপমান করা হয়নি, 18 কোটি বাংলাদেশের জনগণকে অপমান করা হয়েছে।